আমরা কাহিনী বিকজ হচ্ছে উই আর টেলিং দ্য স্টোরি। আমার ব্যাপারটা হচ্ছে আমার নতুন মানুষের সাথে কাজ করতে ভালো লাগে। এর আগে 26 জন নতুন ডিরেক্টরকে আমি মার্কেটে নিয়ে আসছি। তো ওভারঅল 360 প্ল্যান আসলে যখন প্রপার্টি কাজ করে তখনই হচ্ছে একটা প্রোডাকশন সফল হয়ে ওঠে। আর ইনসাবের ওয়ান অফ দ্য পার্টনার আমরা। আরও যেটা ইম্পর্টেন্ট নতুন আর্টিস্ট কীভাবে তৈরি করা যায়। দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি কালের কণ্ঠের ঈদ আড্ডায়। আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন খালিদ সজীব ভাইয়া। তার সাথে শুনবো বিভিন্ন নাটকের গল্প, বিভিন্ন ওটিটির কাজ নিয়ে যত কাজ করেছেন ইতিমধ্যে আপনাদের জন্য সে সম্পর্কে বিস্তারিত জানবো। ভাইয়া কেমন আছেন? ভেরি গুড। ভাইয়ার দেখছিলাম আজকে আমরা শুটিং স্পটে এসেছি, এটি একটি নাটকের শুটিং হচ্ছে সন্ধির। তো এই বিষয়টি সম্পর্কে আপনার কাছে সো আসলে আমাদের দেশে ঈদটা একটা উৎসবের সময়, মানুষ আসলে আরামদায়ক হচ্ছে গুড ফিল কন্টেন্ট দেখতে চায়। সো সন্ধি এই টাইপের একটা কন্টেন্ট যেটা হচ্ছে আমরা ঈদে প্রডিউস করতেছি এবং এটা কাহিনী থেকে হচ্ছে রিলিজ হবে। সেই সাথে জানতে চাই ভাইয়ার বিগত কাজগুলো সম্পর্কে আমাদের দর্শকদের। সো আমার বিগত কাজ বলতে হচ্ছে তো আমি লাস্ট কয়েক বছর ধরে হচ্ছে একটা বাংলাদেশি বিগেস্ট ওটিটি প্ল্যাটফর্মের সাথে কাজ করছি। সো নাও হচ্ছে আই মুভ টু দ্য মাই ওন কোম্পানি, যার নাম কাহিনী। আমরা লাস্ট 4 মাস ধরে হচ্ছে অপারেশন শুরু করছি এবং কোয়াইট গুড। আমরা কাহিনী বিকজ হচ্ছে উই আর টেলিং দ্য স্টোরি, গল্প বলতে পছন্দ করি এবং আমাদের প্রত্যেকটা কন্টেন্টের মধ্যে গল্পের ব্যাপারটাকে আমরা প্রায়োরিটি দিই, দেন হচ্ছে নেক্সট। আর এই কন্টেন্টের স্পেশালিটি হচ্ছে গিয়ে যে যিনি ডিরেকশন দিচ্ছে উনি অনেক দিন ধরে বিজ্ঞাপন বানাচ্ছে, ডকুমেন্টারি বানাচ্ছে, অনেক কিছু। দিস ইজ দ্য ফার্স্ট ফিকশন ইজ ডুইং। সো আমার ব্যাপারটা হচ্ছে আমার নতুন মানুষের সাথে কাজ করতে ভালো লাগে এবং কবির ভাই হচ্ছে গিয়ে 27 নম্বর পার্সন যার প্রথম নাটক হচ্ছে আমি প্রডিউস করতেছি। এর আগে 26 জন নতুন ডিরেক্টরকে আমি মার্কেটে নিয়ে আসছি। মানে এই যে নতুন ডিরেক্টর বা নতুন আর্টিস্টদেরকে নিয়ে কাজ করা, এই সাহসটা কিভাবে হলো? মানে এটা তো মানে যেহেতু আমরা একটা চরিত্র বা একটা গল্প নির্মাণ করি, অবশ্যই সেটা থেকে একটা বেনিফিটও আশা করি। তো সেই বিষয়টা সেই মানে কিভাবে দেখছেন? দেখেন, আপনার হচ্ছে গিয়ে ইন দ্য এন্ড অফ দ্য ডে হচ্ছে দর্শক হচ্ছে ভালো গল্প এবং স্ক্রিন প্লে আপনি কী দেখাচ্ছেন সেটা দেখতে চায়। সো আপনি যদি ওটা ইনশিওর করে নতুন কাউকে হচ্ছে সে যদি ক্যাপেবল হয়, ওই আন্ডারস্ট্যান্ডিং ক্ষমতা আপনার থাকে, আপনি নতুন যে কাউকে হচ্ছে গিয়ে লঞ্চ করতে পারেন। সো আপনার কথা হচ্ছে কি আপনি রাইট পিপলটাকে চুজ করতেছে কিনা, নতুন যেই হোক সে অ্যাকচুয়ালি ক্যাপেবল কিনা, এবং নতুন আর্টিস্টের ক্ষেত্রে সেম, সে আসলে হচ্ছে ক্যাপেবল কিনা তার হচ্ছে গিয়ে ওই ডেলিভারিটা দেওয়ার জন্য। আপনি যে ভীষণটা দেখছেন দর্শক হয়তো ইনিশিয়ালি হয় কি একটা স্টার কাস্ট করলে আপনার প্রথম দিনে দিলেন, অনেক মানুষ হচ্ছে ঝাঁপায়া পড়লো দেখলো। নতুন আর্টিস্ট হলে কি হয়, যদি ইটস এ ভেরি গুড কন্টেন্ট হয়, দর্শক না আস্তে আস্তে দেখবেই, একজন দেখে আরেকজন এসে বলবে এবং ওই জায়গা থেকেই হচ্ছে সাহসটা তৈরি হয়। এবং আরেকটা বিষয় হচ্ছে আপনি আসলে আরও এর কথা বলছেন, আসলে কীভাবে রিটার্ন অফ ইনভেস্টমেন্টটা আসে, এটা অ্যাকচুয়ালি আপনি কীভাবে ডিস্ট্রিবিউট করতেছেন কন্টেন্টটা, আপনার স্পন্সর আপনার সাথে কীভাবে ট্যাগ হচ্ছে, আপনার প্ল্যাটফর্মে আপনি কীভাবে প্রপারলি এটা মনোটাইজ করতেছেন। সো ওভারঅল 360 প্ল্যান আসলে যখন প্রপারলি কাজ করে তখনই হচ্ছে একটা প্রোডাকশন সফল হয়ে ওঠে। আর তো এখন পর্যন্ত 27 জন নতুন ডিরেক্টরদেরকে নিয়ে কাজ করে কতটুকু মনে হলো প্রোডাকশন বেনিফিটেড হয়েছে? আই থিঙ্ক ওভারঅল আমার সাহসটা এখন বাড়ছে, কারণ হচ্ছে গিয়ে 2-1 ছাড়া কেউ হচ্ছে আমাকে করে নাই আর কি বলে যে মিসকারেজ করে নাই। সেতে তার সর্বোচ্চ এফোর্ট দিছে এবং কাজের মধ্যে প্রতিফলন হয়েছে, দর্শক পছন্দ করছে সবচেয়ে নতুন নাটকগুলা। সো আমি সাহস পাই যে নতুন মানুষ নিয়ে কাজ করার। সেই সাথে জানতে চাই ভাইয়ার বড় পর্দার চলচ্চিত্র নিয়ে কোনো পরিকল্পনা আছে কিনা? পরিকল্পনা শুধু নাই, আমরা অলরেডি বড় পর্দায় এই ঈদে আমাদের সিনেমা আসতেছে যেটা কাহিনী কোলাবোরেট করতেছে। আপনার মনে নাম শুনছেন ইনসাফের ওয়ান অফ দ্য পার্টনার আমরা, যেটা হচ্ছে রাজ, তাসনিয়া ফারিন, তারপর হচ্ছে গিয়ে আপনার মোশাররফ ভাই অ্যাক্টিং করতেছে। ওইটা ডিস্ট্রিবিউশন পার্টনারশিপ আমরা দেখতেছি। সো উই আর অলরেডি ইন এ সিনেমা, অপেক্ষা বেশি করতে হবে না। দর্শকদের জন্য এটা ভীষণ সুখবর। সেই সাথে আরও অন্য কোনো কাজ আমাদের দর্শকদের জন্য আসছে কিনা ঈদের আগে বা পরে? আমাদের পাইপলাইনে অনেকগুলো এক্সাইটিং কন্টেন্ট আসছে, যেমন হচ্ছে গিয়ে আপনারা জানেন হচ্ছে গিয়ে রিসেন্টলি হচ্ছে আমরা অপূর্বের একটা গল্প আশিকুর রহমান ডিরেক্টর, যেটা জিয়ালক পলাশ অ্যাক্টিং করছে, সঙ্গে সাবা কবির ছিল, ওইটার নাম ছিল কেনই সঙ্গতা। এটা নিঃসঙ্গ মানুষের গল্প বলতেছি আমরা। এই সন্ধির শুটিং চলতেছে। এছাড়া আমাদের আরেকটা কন্টেন্ট এক্সাইটিং কন্টেন্ট আছে কায়রার কারবার নামে, যেন প্রথমবারের মতো রাকিন আফসার অনেকগুলো ইনফ্লুয়েন্সার একসাথে কোলাবোরেট করতেছে। মিস ওয়ার্ল্ড বাংলাদেশ আছে ওটার মধ্যে, তারপর ইসরাত জাহিনকে আমরা দেখতে পাবো। তারপর হচ্ছে আমাদের পাইপলাইনে আরও নতুন কিছু আর্টিস্ট নিয়ে হচ্ছে অনেকগুলো প্রজেক্ট আপনার হচ্ছে
পার্থ এবং আয়েশার একটা প্রজেক্ট আসতেছে, অ্যান্ড পাইপলাইনে আর অনেকগুলো ডিজাইন করা যেগুলো হচ্ছে এখনও হচ্ছে আমরা হয়তো বা শুটিং ডেট ফিক্স করি নাই। আর শুধু কি নতুন ডিরেক্টরদের সাথে কাজ করছেন নাকি নতুন আর্টিস্টদেরকে নিয়েও কাজ করছেন? আমরা প্রচুর নতুন আর্টিস্টদের নিয়ে কাজ করতেছি। আমাদের আসলে কাজের মধ্যে দেখতে পাবেন নতুন পুরাতন সম্পূর্ণ মিশ্রণ করে কীভাবে হচ্ছে কি একটা আরও যেটা ইম্পর্টেন্ট নতুন আর্টিস্ট কীভাবে তৈরি করা যায়। আমরা অলওয়েজ একটা সংকটের মধ্যে থাকি নতুন আর্টিস্ট, সো ওই জায়গাটা নিয়ে আমরা কাজ করতেছি, কীভাবে ডেভেলপ করা যায় এবং ভালো স্ক্রিপ্ট কীভাবে ডেভেলপ করা যায়। আমাদের টিম যেটা স্ক্রিপ্টিং নিয়ে কাজ করতেছে, সো ওভারঅল মিলে হচ্ছে একটা ভালো গল্প মানুষ দেখে যেন এন্টারটেনিং হয় সেটাকে আমরা ইনশিওর করার ট্রাই করতেছি। এখন পর্যন্ত যতটুকু শুনলাম যে সাফা আপুর সাথে আপনার দুটো কাজ করা হয়েছে, তো সাফা আপুর সাথে কাজ করার মানে অভিজ্ঞতাটা কীরকম? এক্সাইটিং। উনি হচ্ছে খুবই হচ্ছে থাকে না ডাউন টু আর্থ একজন মানুষ, যে কাজটা উনি আসলে কমিটেড সেটার প্রতি খুবই ডেডিকেটেড। উনি ওটাকে 100% ডেলিভার করার চেষ্টা করে এবং কাজের মধ্যে থাকতে পছন্দ করে আর কি। সবশেষে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যেন তারা আমাদের বাংলার ওটিটি বড় পর্দার যেসব কাজ আমাদের দর্শকদের জন্য আসছে, তারা যেন ওই কাজগুলোকে অলরেডি ভালোবাসছে, আমরা দেখছি আরও বেশি বেশি যেন ভালোবাসা দেয়, আরও বেশি বেশি যেন দেখে এই বিষয়ে। ছোট আপনি অ্যাকচুয়ালি এখন তো আসলে পৃথিবীতে এত কন্টেন্ট, আপনি অ্যাকচুয়ালি দর্শকদেরকে অনুরোধ করে কন্টেন্ট দেখাতে পারবেন। তার কাছে অনেক অপশন, সে নেটফ্লিক্স অ্যাভেলেবেল, প্রাইম অ্যাভেলেবেল। সো আপনাকে যেটা করতে হবে দায়িত্ব নিয়ে আমরা প্রডিউসার যারা হচ্ছে প্ল্যাটফর্ম নিয়ে কাজ করতেছি তাদেরকে ভালো কন্টেন্ট বানাইতে হবে। আপনি যদি প্রতিযোগিতার বিশ্বের মধ্যে ভালো কন্টেন্ট ডেলিভার না করতে পারেন, দর্শকদের বলে লাভ নাই। দর্শক যেটা ভালো সেটা দেখবে। তারপরে ইন্দ্রপ্রদ হচ্ছে বাংলা কন্টেন্ট দেখুন, বাংলা সিনেমা দেখুন এবং বাংলা সিনেমার কন্টেন্টের জয় জয়কার হোক। থ্যাংক ইউ ভাইয়া, ধন্যবাদ।